তোমার টেহারা আমি নিছি ঠিকই, কিন্তু ওই টেহারা তো আমি রাখি নাই। আজকে তখন দালালি করার শিক্ষা দিই। আব্বা আমার কথাগুলো কে আরেস আরেস টেহা টেহা হইলো সবকিছু। তুমি যত বড় শিক্ষিত হও না কে, তোমার পৌরে যদি টেহা না থাকে তাহলে কেউ দাম দিব না। আর ওই জন্য বর্তমানে আমি গেলে টেহার পিছনে ছুটি। ওটা মনে হয় চাচা গাতাছে না? ও চাচা শুনে যান। কেরাডা হে ওই আরিস নে আরিস। নুসন হইলে আহি আরা গাতাফি। আচ্ছা আরিস কি জন্য ডাকলা? বহে না গে, তারপরে কথাটা কইতাছি। আরিস তা আমাকে কি জন্য ডাকলা? কও দিয়ে কি করবা? কি মানে কই, আজকে বিকালে আপনার কাছে যাওয়ার চাইছিলাম, তা আপনি গেতে দেখলাম, ভাবলাম এনে কথাটা কয়ে দিই। না ভালো হয়েছে, যদি দেখছাও ডাক দিছাও তাহলে কি গো ভাই নাই গো বাইতে উদাও দি কষ্ট করে যায়, তোমারও কষ্ট হইলো নি, কে জানে আমি বাইতে থাকলাম নি না। হ চাচা কি বেনি কই, আপনি যে চাকরির নামে যে আমার কাছে টেহাটা নিছিলেন, ওই টেহাটা আমার ঘুরাই দেন। আরে আরিস অল্প কয়দিন ধরেছে ধরো, তুমি কোনো চিন্তা করো না, তোমার চাকরিটা অলরেডি 90% হয়েছে, আর কয়টা দিন দেরি করো তোমার চাকরিটা হয়ে যাবো, কোনো টেনশন করো না। টেহা ঘুরা না কি করবা, টেহা যদি ঘুরা নেও টেহাটি তো ভাঙ্গাই করবো। না চাচা, আমার বাড়িতে খুব অভাব, পোলাহান দুটা খিদার জ্বালায় চেক করবার আছে, তারপর বাড়িওয়ালারও বেমার, এই টেহার জন্য একটা ওষুধ আইনা দিবার পারি নাই। আরে আরিস তুমি এত ধৈর্য লাগে, সেকেন্ড লিস্টে তোমার নাম ডাকা কনফার্ম, তুমি কোনো টেনশনই করো না। না না চাচা, এক হাতে দরখাস্ত করা সবেরই পরে চাকরিটা হয়ে গেছে, কিন্তু আমার হয় নাই। আজকে 1 2 করে 5টা বছর পার হইলো, চাকরিটা হইলো না, আর কি জানি নাও হওয়ার পারে। গতিকে আপনি আমার টেহাটা ঘুরাই দেন। আরে আরিস ধৈর্য ধরছে, ধরে যেতে হলো বিপদের সময় সবচেয়ে বড় উপায়। না না চাচা, ধৈর্যের কথা কইন না, এবার করে ধৈর্য ধরে বয়া থাকলে আমার পরিয়াল মরা ভূত হবো। চাচা দয়া করে আপনি আমার টেহাটা ঘুরাই দেন, আপনার জরিয়তে আমার চাকরি হইলে জিতাইনি উপকার হইল নি, এখন যদি আপনি আমার টেহাটা ঘুরাই দিয়া আমার পরিয়ালরা বাঁচান, তার থেকে বেশি উপকার হবে। দয়া করে আপনি আমার টেহাটা ঘুরাই দেন। তোমার বাচ্চা যদি এত বাপ, তাহলে তুমি চাকরির আশা করছিলে কে? চাচা আপনি ভুলে যাবেন না, আমি ফার্স্ট ডিভিশনে মেট্রিক পাস করার পরেও কোনোদিনও চাকরির আশা করছিলাম না, কিন্তু আপনি যখন একদিন আশা করলেন যে 15 দিনের মধ্যে চাকরি তোমার হয়ে যাব, আমার টেহা দাও, তখন আমি আমার টেহা না থাকা বিলা করার পরে আপনি আমার মাটি বেচবার নেগা কইলেন, তখন মাটির দালাল না থাকাত আপনি আপনার পকেটে থেকে মিনিস্টারে টেহা দিবেন বিলা কয়া আমার মাটিখানি দখল করে নিলেন, কিন্তু এখন আর আমার চাকরি হইলো না। কোথেকে আপনি আমার টেহাটা ঘুরাই দেন। আরে তুমি এটা কি কও, তোমার টেহা তো আমি নেই নাই, তোমার টেহা আমি ঘুরা দিম কিবা করে? কি বলেন? আপনি আমার টেহা নেন নাই? টেহা নেন নাই, মাটি তো নিছেন, আমার মাটি ঘুরাই দেন। আরে তোমার টেহাটা আমি নিছি ঠিকই, কিন্তু ওই টেহাটা তো আমি রাখি নাই। ওই টেহাটা আমি তোমার চাকরির জন্য মিনিস্টারের কাছে জমা দিছি। মিনিস্টার যদি টেহাটা আমাকে ঘুরা দেয় তাহলে সেটা আমি তোমার টেহাটা দেখাম, এটা না আমার হাতে কয়ে লাভ নাই। কি আপনি মিছা কথা কইন না, আপনি মিনিস্টার টেহা কোনোদিনও দেন নাই। যদি আপনি হাসাই মিনিস্টার টেহা দিলেন নি, তাহলে আমার চাকরিটা এতদিন হয়ে গেল নি। কেরা গুলো আমি মিনিস্টারের টেহা দিই নাই? কালকে আমি মিনিস্টারের কাছে গেছিলাম, মিনিস্টার কইছে আপনি মিনিস্টারের টেহা দেন নাই, এবং কি কোনো ধরনের যোগাযোগও করেন নাই। মিনিস্টার যদি কইছে যে মিনিস্টারের আমি কোনো টেহা দিই নাই, তাহলে আমি আজকেও তোমার সামনে স্বীকার করতেছি আমি সত্যি মিনিস্টারের কোনো টেহা দিই নাই। আপনি যদি মিনিস্টারের টেহা দেন নাই, তাহলে আমার টেহা আমাকে ঘুরাই দেন। আরে একটা বস্তু আর লিকার ওটা ফিরে পাওয়া যায়? হে আল্লাহ, আমি কি ভুল করলাম? ভুল সবসময় ভুলই হয়, ভুল কোনোদিন শুদ্ধ হয় না। ঠিকই কইছেন শিকদার সাহেব, ভুল ভুল সবসময় ভুল হয়ে থাকে, কিন্তু ভুলের প্রায়শ্চিত্ত যে কতটা ভয়ঙ্কর ওটা আপনি জানেন না। কি কইলি? টেহা দে আমার। ওকে হ্যাঁ মারি আমি কোনো কিছুই দিব না, তুই কি করা হবে করিস। টেহা আজকে তোকে এনে দিয়ে থেজা লাগবো। আরে তুই কাক গরম দেখাস, তুই আমাকে চিনিস না? বড় বড় মিনিস্টার এমপি ওগুলো হাতে আমার হাতে খাতির, আজকে ইচ্ছে করলে তো পুলিশ ধরা থানা মধ্যে ভরা থারি, 5 বছর নামে জেলের মামলাও দে হারি, তুই আমার হাতে দম দেখাস না বুঝছা? শান্ত মানুষ শান্ত হয়ে থাক। জানি শিকদার সাহেব, ব্যাঙের জাপ ওই পানি পর্যন্তই হয়, ভদ্রতার সীমা পার করিস না রিস। কেবল ইতাহানি না দালাল, তোর মতো দালাল করে জন্য সামনে নির্বাচনে মিনিস্টার যে জিততে পারবো না, ওটা আমি নিশ্চিত। এই কুকুর কি তুই আমার দালাল করলি? আজকে তোর দালালি করার শিক্ষা দে, তোর মতো দালালরা গরিব মানুষের টেহা মাইরা খায়া আজকে আর আমি ঘুম পারতাছা, এগুলা আর সহ্য করব না। আজকে জেবা করে বই আমি আমার টেহা ঘুরাইয়া নিমুই। তুই যা করলি ভালো করলি, তখন পাশে দেখে নিমনি।
আব্বা আব্বা আমার খুব খিদা লাগছে, আমার কিছু খাবার দাও। বাবা তুমি এত নিষ্ঠুর, তুমি আমার বলে একবারও চাইলা না। কোনো ভাবি খাবার নাকি তোর নাকি এনে রান্না তুই নি জান থেকে যা। তাহলে কি আব্বা না খাই মরমু? হে না খায় মরবি, তাও যদি না মরস বিষ খায় মরবি, জান থেকে যা। হে আল্লাহ, এত কষ্ট আর আমার সহ্য না, তুমি আমাকে এই দুনিয়া থেকে নিয়ে যাও, এই দুনিয়ায় আর আমি থাকবার চাই না। না বা না, এটা আমি দিব না। না না না, দিব না আমি। না কি হয়েছে আরিস, এবার বই আছো গা? সানিদুল তুমি বসো। সানিদুল তুমি আর গরিব মানুষের দুঃখ কষ্ট কি বুঝবা? কে তোমার চাকরিটা নাই গে? না হয় নাই চাকরিটা। কে তুমি মিনিস্টার বলে যাও নাই গে? গেছিলাম, মিনিস্টারে কইলো শিক্ষার সাহেব কোনোদিনও মিনিস্টারের হাতে যোগাযোগ করে নাই, এমনকি চাকরির কথাটাও কয় নাই। তারপর তুমি কথাটা শিখতে কো নাই? কইলাম সকালবেলা এটা নিয়ে বহুত তর্ক বিতর্ক করে শেষে কয়ে দিল টেহা দিব না বলে। আমি আর জন্যই কই, কয়েকটা বেশি যাক, নিজের কাম নিজে করো। আর তুমি শিকদার সাহেব যে টিয়া দিছাও, কেক নিয়ে অত দাও নাই। মানে আমার কি দোষ? আমি কোনোদিনও চাকরির কথা ভাবছিলাম না, কিন্তু একদিন শিক্ষা সাহেব এসে আমাকে কইলো যে 15 দিনের মধ্যে চাকরি হয়ে যাবো, টেহা দাও। তখন আমার পকেটে টেহা না থাকায় ওইলা কয়া শিকদার সাহেব আমাকে মাটি বেচবার নিগে কইলো। তখন মাটির দালাল না থাকায় উনি আমার উনির পকেটে থেকে টেহা মিনিস্টার দিব বলে কয়া আমার মাটি হানি দখল করে নিল। এক দুই করে আজকে 5টা বছর পার হইলো, আমার চাকরিটা হইলো না। বাড়িতে খুব অভাব, কয়টা দিন ধরে খাবার নাই, পোলা হওয়ান খিদার জ্বালায় কান্দিতেছে। আমি হে কালকে দুপুরে কয়টা খাইছি, এখন পর্যন্ত কিছু খাই নাই। বাড়ির মানুষটারও বেমার, টেহারও অভাবে একটা ট্যাবলেট রাইনা দেবার পারিনি। আব্বা আব্বা, মা কতক্ষণ না সে বুড়ো বুড়ো করে আছে। কি তোর মায়ের কথা কর না? চাকরির লোভে নারী বাড়ি সব দিয়েছে খাইয়া, সব শেষ করে শেষে অভাবের সাথে যুদ্ধ করতে করতে আজকে আপন মানুষটা হারাই হালাইলাম। শান্ত শান্ত। আব্বা মা কতক্ষণ গে? তার মা আবার কোনোদিনও কথা কব না, তার মা আঙ্গের সাথে অভিমান করছে, তার মা আঙ্গের থেকে সারা জীবনের জন্য আসো। কেন না ধৈর্য ধরো, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। ধৈর্য, ধৈর্যের কথা কয়েন না ভাই, ধৈর্যেরও তো একটা সীমা আছে। কি দোষ করছিলাম আমি আল্লাহর কাছে? কি নাকি নামাই দিল আমার এই সংসারে এত কষ্ট? কেন না? আব্বা মা কি হয়েছে? মা কতক্ষণ গে? কব তোর মায়ের কথা কব, তোর মায়ের যা কবি আব্বা চাকরি পাইছে, আব্বা তোমাকে ওষুধ এনে দিব, তখন তোর মায়ের তক করলে নিবো, আদর করবো, যা কবি। কেন না? ধৈর্য ধরো, শান্ত। কান্দ না। শান্ত, আমি শান্তই আছি। আমি ফার্স্ট ডিভিশনে মেট্রিক পাস করার পরে হাই স্কুল বার্ষিক অধিবেশনে হেডমাস্টার মহাশয় এই সার্টিফিকেট আমার হাতে দেওয়া কইছিল, তুমি সুখী হও, তুমি বড় মানুষ হও। হে হেডমাস্টার, আপনি স্বর্গ থেকে চায় চায় দেন আমি কত বড় সুখী হয়েছি, আমি কত বড় মানুষ হয়েছি।
এক ফোঁটা ওষুধের জন্য আজকে আমার স্ত্রীকে আমি হারাইলাম, আমার আপন মানুষটাকে আজকে হারাইলাম। এই সার্টিফিকেটের আমার আর কোনো দরকার নাই। এই সার্টিফিকেট একটা অভিশপ্ত সার্টিফিকেট। আরে তুমি কি পাগলা হইলা নাকি? সবর করো। না না ভাই, আমি পাগল নেই, আমি ঠিকই আছি। আমি পাগল হবো গে? আসো আসো। আরেস আরেস, ওই সকালে জামার উপরে চোখ গরম করে মেলা তো কথা কয়ে থেলি, এখন যে তোর বলে আমার বাচ্চা যে বাস চুরি করে খাইলো, এটার বিচার কর। কি? আমার পোলা তোমার বাড়িতে বাস চুরি করে গেছে? তুমি কোনো চিন্তা করো না, আমি আর উচিত বিচার দিব। কি চক কইছি না, তুই না খেয়ে না কেন মরে যাবি? তুই তাও মাছের বাড়ি চুরি করে খাবি না? ছেড়ে দাও। নু, বিচার পাইছি জামগা। এটা তুমি কি করলা? আমি এটা বিচার করলাম, উচিত বিচার।